আচ্ছা বলেন তো লাস্ট কবে এভাবে ফেরিওয়ালা আঙ্কেলের কাছ থেকে কিছু জিনিস কিনেছেন, মনে আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো বেলকনিতে এসে দেখলাম একটা আঙ্কেল আসছে অনেক কিছু নিয়ে সাইকেলে বাঁধিয়ে। তো এভাবে ছোটোবেলায় অনেক দেখতাম, যদিও আম্মু কিছুই কিনে দিত না, তারপরে ওই যে আন্টিরা কিনতো সেটাই দাঁড়িয়ে দেখতাম, খুব ভালো লাগতো। তো অনেক দিন পর এভাবে দেখে খুবই ভালো লাগছিল। আমাদের এই ভাড়াটিয়া আন্টিরা বের হয়ে অনেক কিছুই কেনাকাটা করছিল। আজ রান্না হয়েছিল দুপুরে বেলে মাছ, পুঁই শাক, আলু দিয়ে রান্না, আর হচ্ছে মুরগির মাংস। আর এদিকে বড় অপর একটু ডক্টর দেখাতে যেতে হবে ফরিদপুরে, সেজন্য আম্মু তাড়াহুড়ো করে রান্না করছিল, আর রান্না পরে আমরা বের হয়ে যাব। বেশ কিছুদিন যাবতে আপু অসুস্থ, ডক্টরে এই দেখাবে দেখাবে করে আর দেখানো হচ্ছিল না। তো আজ আম্মু জোর করেই নিয়ে যাবে। মেয়ে মানুষের সব কিছু হয়, শুধুমাত্র গাফিলতি হচ্ছে ডক্টর দেখানো, ওষুধ খাওয়া, এগুলাতেই। প্রতিটা মেয়ে মানুষকেই আমি দেখেছি যে তাদের নিজেদের প্রতি যত অনীহা আর সব কিছুর প্রতি তাদের গুরুত্ব, শুধুমাত্র একটা ব্যাপারে বিশেষ করে মহিলা মানুষ গুরুত্ব একদমই দিতে চায় না, সেটা হচ্ছে তার শরীর। সেটা শুধু আমি আমার বড় বোন বলে নয়, আমি আমার দেখা প্রতিটা মেয়ে মহিলা সবাইকে এটাই দেখলাম যে নিজের প্রতি যে কনসার্ন থাকা উচিত সেটা আসলে কোনো মেয়েরই থাকে না। এরা ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকে, অনেক চিন্তা ভাবনায় মগ্ন থাকে, কিন্তু নিজের শরীরটা যে আগে, স্বাস্থ্যই সম্পদ কেন বলা হয় সেটাই তাদের নজর নেই, অন্য সব কিছুতে তাদের নজর। বেশ কিছুদিন ওর শারীরিক দুর্বলতা, তারপর হচ্ছে রক্তশূন্যতা, এগুলা নিয়ে বেশ কিছুদিন ভুগছিল। তো আজ আম্মু বেশ জোরপূর্বক তাকে ডক্টরের কাছে নিয়ে গেছে, তো সাথে আমিও গিয়েছিলাম। আপু বারবারই বলছিল আমি ঠিক আছি, বাট মায়ের মন তো আম্মু কোনোভাবেই বুঝতে চায় না। আম্মু বলে না, আমার পালের বড় গরুটা যদি অসুস্থ থাকে তাহলে আমি কিভাবে সহ্য করব। তো যাই হোক, তারপর আমরা হসপিটালে তো আসছি বেশ কিছুক্ষণ আগেই। তো আপুকে অনেকগুলো চেক আপ দিয়েছে, তো ওই টেস্ট করতে ওগুলার কয়েকটা রিপোর্ট আজ পাওয়া যাবে, আর 2-3টা হচ্ছে 4 দিন পরে দিবে। তো যে রিপোর্টগুলো আজকে দিবে ওগুলো আমরা ডক্টরকে দেখিয়ে তারপরে বাসায় যাব। তো এখানের কাজগুলো শেষ করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে গেলাম। একটুও ক্ষুধা ছিল না, খেতেও ইচ্ছা করছিল না, কিন্তু ভর্তার লোভ একটুও সামলাতে পারিনি, ভর্তা দিয়ে কয়েকটা ভাত খেয়েছিলাম। তারপর হচ্ছে আমরা চলে আসছি একটু বাসার জন্য মিষ্টি নিতে। মিষ্টি বলতে লাম বলেছিল বাসায় যাওয়ার টাইমে যেন লাড্ডু নিয়ে যাই, তাই ওর জন্য লাড্ডু আর হচ্ছে, তো শুধু লাড্ডুই না আরও কয়েকটা আইটেমের মিষ্টি নিয়েছিলাম। তো যাই হোক, আর আপুর এই রিপোর্টগুলোও আমরা হাতে পেয়ে গেছি, ওগুলোও ডক্টরকে দেখানো হলো। মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে বলছে, আর বাকি যে 4টা আছে ওগুলা হচ্ছে পরে একদিন রিপোর্ট দেখাবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। এখন আমরা বাসায় চলে যাব। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততদিনের জন্য থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড টাটা। আর এখানে বাসায় আসার পর আমরা সবাই আবার লাড্ডু খাচ্ছিলাম, সেটার একটা ক্লিপ নেওয়া ছিল, সেটাও অ্যাড করে দিয়েছি। তো বাই।